জগন্নাথ দেবের কৃপায় খুব ভালো আছে। দুদিন পরেই তো ভোট আসতে চলে। দেখো, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে, আর যেভাবে উনি ভোট ঘোষণা হওয়ার আগের থেকেই বলবো, সারাটা বছরই উনি মানুষের পাশে থাকেন। যেভাবে উনি দৌড়ে বেড়াচ্ছেন, উনি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতৃত্ব যেভাবে রাস্তায় মানুষের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি, তাদের কাজ করছেন, আমার মনে হয় না যে আমাদের থেকে কেউ একটা পার্লামেন্টারি ক্যান্ডিডেটও আমাদের থেকে বেশি ভোট। মানে তুমি বলতে পারো 42-এ 42, এর থেকেও বেড়ে গিয়ে যদি তুমি বলতে পারো, তাহলে এটা বলতে পারো যে কোথাও কোথাও আমরা এমনভাবে ভোটের বাজারে আছি, আমাদের দল যেভাবে রাস্তায় আছে, তাতে দেখা যাবে যে বিরোধী শূন্য হয়ে গেল। হয়তো হতে পারে, হতে পারে না এরকম না, নিশ্চয়ই হতে পারে। প্রভুর কৃপা থাকলে এটাও হতো। কিন্তু বিরোধী শূন্য রাজনীতি গণতান্ত্রিক দেশে আদৌ কি যুক্তিযুক্ত, নাকি বিরোধী শূন্য রাজনীতি তৈরি করার চেষ্টা করা? পশ্চিমবঙ্গের মাটিতে তুমি দেখেছো এর আগে শূন্য প্রায় ছিল দীর্ঘদিন। তাতে এর আগেও অনেকের গর্বের সঙ্গে, অনেক অহংকারের সঙ্গে এই কথাও বলতে শোনা গেছে যে সবটাই আমরা। সেইখানে আজকে যদি তুমি বলো, আজকে বিরোধী শূন্য একদমই বলা যায় না। সমস্ত পাড়ায় গেলে তুমি সিপিএম এর পতাকা দেখতে পারবে, সমস্ত পাড়ায় গেলে বিজেপির ফ্ল্যাগ দেখতে পারবে। কোনো পার্টি অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম রাজনীতি তৃণমূল দল করে। সেই কারণে বিরোধী শূন্য বলার কোনো প্রশ্নই আসে না। ওরা ওদের মতন প্রচার করছে, আমরা আমাদের মতন প্রচার করছি, সবাই রাস্তায় আছে। কিন্তু যে পার্টিটার নাম বললে সেটা সিপিএম, যারা বিরোধী শূন্য এক আছে বলছো, সেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের কথা না, সারা ভারতবর্ষেই বেকার সমস্যা বাড়ছে। তার কারণ হচ্ছে 100 টাকার জিনিসটা যেই 500 টাকার দাম বাড়বে, তখন বেকার সমস্যা অটোমেটিক হবে। মূল্যবৃদ্ধিটা আজকে পশ্চিমবঙ্গে শুধু না, সারা ভারতবর্ষে আজকে হাহাকার হবে আগামী দিনে। এইটা তুমি মাথায় রেখো। রাষ্ট্র যখন গরিবের চিন্তা করে না, রাষ্ট্র যখন বড় লোকের চিন্তা করে, তখন রাষ্ট্রের গরিবরা অনাহারে ভুকা মরবে, এটা আগামী দিনের ভবিষ্যৎ। সেইখানে কর্মজীবনের কথা যদি বলো, তাহলে আজকে মানুষ অন্তত আর যাই হোক, যার ঘরে একদম চাল ছিল না, তার ঘরে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোর মাধ্যমে অন্তত তার ঘরে রেশনটুকুনি পৌঁছচ্ছে। শোনো, দুর্নীতি বলো আর অন্যান্য কিছু বলো, দল যখন বড় হয় তখন সবটা মমতা ব্যানার্জির দোষ না, সবটা দলের দোষ না। আজকে কোথাও কি একটা করলো, তার জন্য দলকে যেভাবে বদনাম করা হচ্ছে, সেটা একদম ভুল। আর সারা ভারতবর্ষে যা হচ্ছে, আমার মনে হয় আমাদের সাধারণ মানুষদের একবার চিন্তা করা উচিত। সামনে এমপি ইলেকশন, এই পার্লামেন্টারি ভোটে আমরাই পারি সমস্ত মানুষের পাশে দাঁড়াতে। অন্তত আমাদের ভোটাধিকার দিয়ে, এই ভোটের অধিকার দিয়ে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাহলে একটা জিনিস, যেভাবে দলগুলো গিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা অপপ্রচার করে আমাদের বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে, সেইখান থেকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসই একমাত্র লড়াই দিতে পারে। তৃণমূল কংগ্রেসই সারা ভারতবর্ষে একটা দল, যেই দল রাষ্ট্রের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে লড়তে পারে এবং সেই ক্ষমতাও রাখে। দেখো, স্বৈরতন্ত্র শুরুর থেকেই ভারতবর্ষের মাটিতে ছিল। কংসের রথ যখন চলতো, তখন পদপিষ্ট হয়ে প্রচুর লোক মারা যেতেন। তার ইতিহাস কেউ পড়েও নি হয়তো। রথের চাকায় পিষ্ট হবে, এই অহংকার রাজার সব সময় থাকে। কারণ রাজা যখন রথে বসেন, তিনি অনেক উপরে বসে থাকেন, তো নিচের মানুষগুলোকে পিপিলিকার মতন মনে হয়। সেই জন্য উনি ওনার অহংকারের বসে যেটা বলছেন সেটা ঠিকই বলছেন ওনার জায়গায় দাঁড়িয়ে। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের নেতা, জনসাধারণের নেতা। আমার মনে হয় এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এরও তো শেষ হবে। উনিও তো সারা জীবন থাকবেন না। নিশ্চয়ই ভারতবর্ষের মাটিতে এমন কোনো
সংগঠন বা এমন কোনো শক্তি নিশ্চয়ই আসবে যা আগামী দিনের জন্য সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য পথ দেখানো একটা নতুন রাস্তা। লাস্ট একটাই, দেখুন, 7টা বিধানসভা নিয়ে ওনার যে ইলেকশন চলছে, আমরা সবাই একটা সামান্য প্রোগ্রাম, যদি উনি বলে সকাল 7টার সময় পৌঁছবো, সৌগতদার কাছে কেউ কাটতে পারবে না তিনি 7টার সময় পৌঁছবেন। এতটা কমিটেড একটা এমপি, উনি চলে গেলে আর পাবে কি? এইটা একটা বড় প্রশ্ন। দেখো, এমপি ইলেকশনের পর এমপিকে খুঁজে পাওয়া যায় না, এটা অন্যান্য দলের মধ্যে অনেক কথা আছে, তোমরা দেখছো এই নিয়ে আন্দোলনও হচ্ছে চারদিকে। কিন্তু সৌগত রায় কোথাও পৌঁছয়নি, সৌগত রায় কারোর বাড়ি যায়নি, নিমন্ত্রণ করে আসার পরে সে সাড়া দেয়নি, এ কথা একদম মিথ্যে, একদম মিথ্যে। সেইখানে আমার মনে হয় প্রত্যেক মানুষের সৌগত রায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, এমনকি আমরা যারা দল করি তাদের একটা দায়বদ্ধতাও আছে। ওনার প্রতি আমরা শ্রদ্ধাশীল, ওনাকে আমরা ভোট শুধু দেওয়া মানে দিতে বলছি তাই না, ওনার প্রতি শ্রদ্ধাবান হতে বলছি, ওনার প্রতি ভক্তিবান হতে বলছি। আর প্রত্যেক মানুষকে বলছি, যার যেইটুকুনি যেইখানে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে আমরা 1 তারিখে ভোট বাক্সে যাতে সমস্ত মানুষ বেশি করে ভোট দিতে পারে, নির্দ্বিধায় ভোট দিতে পারে। আর 4 তারিখের রেজাল্টে ওনার ভোট যেন বাক্সে উপচে পড়ে, প্রভু জগন্নাথ দেবের কাছে নিশ্চয়ই চাওয়া থাকবে। জয় জগন্নাথ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।